গাইজ গুড ইভিনিং। আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বেসিক্যালি বুঝতেই পেরে গেছো যে আজকে কোথায় আসতে চলেছি। হ্যাঁ, বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সো এই গাইজ, আমি শুভ আর তোমরা দেখছো শুভ উইথ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের জার্নিটা শুরু করি। মেলার একদম কাছাকাছি চলে এসেছি, এবার মেলাতে ঘুরতে চলেছি। কোন জায়গার থেকে যেতে হচ্ছে আর কি বলবো গাইস, মানে অন্যান্য বারে ওই পাশ দিয়ে ঢুকি, কিন্তু এইবারে আমি এইখান থেকে ঢুকছি, মানে একটা অন্য একটা সাইড দিয়ে ঢুকছি। আর ওই সাইড দিয়েও কিন্তু যাওয়া যায়, ওই সাইডটা দিয়ে অনেক ঘোরা পড়বে, বা ওই সাইড দিয়েও ঘোরা পড়বে, বাট এখান থেকে আর ঘোরা পড়বে না, একদম ডাইরেক্ট সরাসরি ঢুকতে পারবো। তো দেখে না। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে।
এই সেই রাজবাড়ির গেটের একদম সামনে আছি। তো এই বছর আর কি বলা যাবে, কিছু তো বলার নেই। এই মানে বর্তমান যিনি রাজা ছিলেন তিনি এবছর মারা গেছেন, সেজন্য মেলাটি হচ্ছে কিন্তু সেইভাবে জমজমাট নেই। আর মেলার যেমন 3 দিন রাজবাড়িতে ঢোকার প্রবেশ হতো সাধারণ মানুষের জন্য, খুলে দেওয়া হতো, কিন্তু এই বছর যেহেতু রাজা মারা গেছে সেহেতু রাজবাড়িতে প্রবেশ নিষিদ্ধ, তো আর ঢোকা যাচ্ছে না। এই সেই রাজবাড়ির মেন গেট, এবং উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর ঝান্ডা জয় শ্রীরামের। বছর তো এই দিক দিয়ে ঢুকি, তো এই বছর আমি অন্য সাইড দিয়ে যেহেতু ঢুকেছি সেজন্য আমি ঠিক বুঝতে পারছি না কোন দিক দিয়ে ঢুকলাম। তারপরে দেখলাম ও আচ্ছা ওই দিক দিয়ে না ঢুকে আমি এই পিছন সাইড দিয়ে ঢুকেছি দেখে ঠিক বুঝতে পারছি না। আর পিছন সাইড দিয়ে ঢুকে মাঠে এন্ট্রি নিয়ে আমি এক্সিট গেটের দিকে যাচ্ছিলাম, তো তারপরে মনে পড়লো যে ও আচ্ছা এই যে পিছনে আমার যে বড় স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ মানে ঘরের মতো, এটাই হচ্ছে মেন গেট। আর এই মেন গেট থেকে কিন্তু ঢোকা হয় মেলা। তো চলো, ছোট্ট একটা মেলার ভিডিও ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই মতন আজকের মতন টাটা বাই বাই, সি ইউ, জয় হিন্দ, জয় ভারত।